নমস্কার। আজকে সূর্যের ট্রানজিট নিয়ে আলোচনা করব। অলরেডি সূর্যগ্রহ ট্রানজিট করেছে 15 জুন বৃষরাশিতে মিথুন রাশিতে। সেখানে কিন্তু বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ সূর্যের সাথে বৃহস্পতি জুতি তৈরি করেছে এবং বুধও কিন্তু সেখানে বসে আছে 22 তারিখ পর্যন্ত সেখানেই থাকবে। সুতরাং একটা দারুণ কম্বাইন হয়েছে। এই নিয়ে আলোচনা আমি করেছি, কিন্তু আজকে ইন্ডিভিজুয়াল সূর্যগ্রহ ট্রানজিট আমি আলোচনা করবো। অর্থাৎ সূর্যগ্রহ বৃহস্পতির জুতি তৈরি করে, সূর্য বৃহস্পতি যথেষ্ট ভালো বন্ধু। আবার বুধের সাথে জুতি তৈরি, অর্থাৎ ত্রিগ্রহী যোগ তৈরি হয়েছে, বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে। আবার কি আপনার গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে, গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে। একটা রাশির মধ্যে মানে তিনটে যোগ তৈরি, মানে ইটস আ মিরাকল সিচুয়েশন এই টাইমটা। সুতরাং এই যে যোগ তৈরি হলো সূর্যের এই ট্রানজিট আপনার রাশির জন্য কি এফেক্ট দিচ্ছে, কতদিনে? শর্ট টাইম। সূর্য আর বুধের যদি 22 তারিখ পর্যন্ত থাকবে, কিন্তু বৃহস্পতি এখন অস্ত অবস্থায় রয়েছে। সেটা আমি প্রোগ্রাম দিয়েছি, আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা শুনেছেন। এই যে সূর্য 15 তারিখ ট্রানজিট করলো, 15 তারিখ ট্রানজিটে আপ টু 16 জুলাই পর্যন্ত এই মিথুন রাশিতে সূর্যগ্রহ থাকবে। বৃষ রাশির ক্ষেত্রে সূর্যের এই ট্রানজিট আপনার মনে কিন্তু প্রচন্ড একটা অস্থিরতা বোধ কাজ করবে, আপনাদের টেনশন হবে। আপনার আর্থিক দিক থেকে ভালো হলো, কেন অজানা কারণে একটা টেনশন হবে, রাগটা বেড়ে যাবে, জেদ বেড়ে যাবে। বিনা কারণে লোকের সাথে আপনি তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন, বিনা কারণে আপনি লোকের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন। ঘরে মাঝে মাঝে অস্থিরতাবোধ কাজ করবে। আপনার মনে করুন আপনি অবিবাহিত হলে আপনার বাবা মার সাথে বলুন, ভাই বোনের সাথে বলুন, আপনার কিন্তু ডিস্টার্ব হতে। যদি বিবাহিত সন্তানের সাথে বলুন, ওয়াইফের সাথে বলুন, হাজবেন্ডের সাথে বলুন, বা আদার্স ফ্যামিলি যারা আছেন আপনার শ্বশুরবাড়ি বলুন, বাপে, তাদের সাথে আপনি কোনো সময় তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন বিনা কারণে। আপনি নিজে কোনো অনুশোচনা করবেন, কিন্তু দেখবেন আপনি হট টেম্পটেড হয়ে যাচ্ছেন, ঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছে, কিন্তু আর্থিক যেটা ভালো দেখা যাচ্ছে। এসে কিন্তু আপনার অর্থের যোগাযোগ যথেষ্ট, এক্সট্রা কোনো ইনকাম হবে। আপনার দেখাল আপনি যে রোজগারে আছেন তার থেকে আপনার অন্য কোনো যোগাযোগের সৃষ্টি হবে, আপনাকে অযাচিত হেল্প করে, আপনি পিতার হেল্প পাবেন, পিতা বা পিতৃতুল্য কারোর হেল্প পাবেন। আপনি কোনো আইনি ঝামেলায় জর্জরিত হয়ে আছেন, সেখানে আপনি সাপোর্ট পাবেন। অর্থাৎ সব রকম সাপোর্ট পেলেও আপনার পৈতৃক সম্পত্তির যে প্রবলেম চলছিল সেটা কিন্তু আপনি মিটিয়ে নিতে পারবেন। বা আপনার আইনি ঝামেলা চলছিল, বা আপনার অন্য কোনো ঝামেলা আপনি জড়িয়ে পড়েছেন, সেগুলো কিন্তু অনেকটা আপনার ফেভারে আসবে এবং সেই ঝামেলাটা পুরোপুরি আপনার মিটেও যেতে পারে। আপনার এসে যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা থেকে থাকে, সেখানে আপনি সাকসেস পাবেন। এবং বিদেশে যে কোনো ব্যবসা জড়িত আছেন সেখানে, বা আপনি দেখাল দীর্ঘদিন বিদেশে যাওয়ার কোনো প্ল্যান করছেন, ভিসাটা পাচ্ছেন না, বা প্রপার গাইড পাচ্ছেন না, বা কোথায় যাবেন কোথায় উঠবেন সেটা আপনি কিন্তু এই যে সূর্যের ট্রানজিট হওয়াতে, যদি আপনার বার্থ চার্টে সূর্যের সিচুয়েশন ভালো থাকে বা হাতে যে সূর্যের সিচুয়েশন ভালো থাকে, তাহলে কিন্তু আপনার এই সফলতাটা আপনি অনেক বেশি পাবেন। খালি একটাই আপনাকে অ্যাডভাইস দেবো বা রিকোয়েস্ট করব, রাগটা কন্ট্রোল করে তাড়াহুড়া করে ডিসিশন নেবেন না, হঠকারী সিদ্ধান্ত নেবেন না। হঠকারী সিদ্ধান্তের মাথায় কোনো অর্থ আপনি বের করে ফেলবেন না, এগুলো কিন্তু আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। এসে কিন্তু আপনার মানে বিদেশ থেকে কোনো লাভ হতে পারে আপনার, অর্থাৎ সেটাও কিন্তু আপনার হতে গেলে অনেক বেশি ধৈর্য ধীর স্থির হতে হবে। আপনার ঠান্ডা মানে ম্যানেজ করতে হবে। আপনাকে অযাচিত হয়তো বদনামের মতো কিছু করতে পারলো বা করলো, আপনি সেখানে ইরিটেটেড হয়ে তাকে কোনো বেফাস কথা বলে সেটা করবেন না, কিন্তু আপনি সেটা সহ্য করবেন। দেখবেন সেই লোকটা দুদিন পরে আপনাকে চাইবে, ক্ষমা চাইবে এবং আপনাকে আরো কিছু হেল্প করার চেষ্টা করবে। এই সময় কিন্তু বসের সাথে মাঝে মাঝে একটু তর্ক বিতর্ক হতে পারে। বস আপনাকে কোনো ভুল বুঝতে পারে, ভুল কথা বলতে পারে, কিন্তু সেটা ওভারঅল কিন্তু সময়টা মানে এই সারাউন্ডিং দিস পিরিয়ড, অর্থাৎ 15 জুন টু 16 জুলাই আপনাদের সময়টা আবার ফিরে যাবে, অর্থাৎ বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে। বস তখন বলবে যে তার নিজেরই ভুল হয়েছিল, আপনাকে বুঝবে, এটা কিন্তু ঘটবে। আপনি মনে করেন ম্যানুফ্যাকচারিং কোনো ব্যবসায় জড়িত আছে, সেখানে আপনি সাকসেস পাবেন। আপনার এই সময় কিন্তু মানে মনে করেন গোল্ডের ব্যবসা, জুয়েলারি আইটেম, কস্টিউমের ব্যবসায় আপনি আছেন, আপনি কিন্তু এই সময় যথেষ্ট সাকসেস, অর্থাৎ এই সময় কিন্তু ব্যবসা যারা করছেন এই সময় যথেষ্ট লাভবান হবে। এই সময় কিন্তু আপনার বিদেশ ছেড়ে লাভবান হবেন। এর সঙ্গে সোশ্যাল মিডিয়া জড়িত, সেখানে লাভবান হবেন। আপনার এই সঙ্গে ট্যুর ট্রাভেল খুলতে, আপনার ট্যুর ট্রাভেলের কোনো ব্যবসা আছে সেখানে লাভ, আপনি কোনো ট্যুরে যেতে পারেন, অর্থাৎ আপনার কিন্তু ওভারঅল সময় যথেষ্ট প্রেফারে আছে। এই সময় কিন্তু আপনার বড় কোনো ধনলাভ হবে, বড় কোনো প্রাপ্তি হবে। বিশ্বরাশি লোকেরা বড় কোনো ধনলাভ, বড় কোনো প্রাপ্তি হবে। এই সময় কিন্তু আপনি পূজা পাঠে অনেক বেশি ইন্টারেস্ট দেখাবেন, দান ধ্যান করবেন, এবং আপনার বাড়িতে কোনো ছোট ভাই বোন বা সন্তান থেকে তাদের পিছনে এডুকেশন পিছনে আপনার কিন্তু খরচ হবে।
শরীরে আপনার যে প্রবলেম, যে শরীরের প্রবলেম অনেকটাই মিটিয়ে নিতে পারবেন এবং আপনার কনফিডেন্স বাড়বে। আপনার মধ্যে কিন্তু কোনো অ্যাক্টিভিটিতে আপনি কোনো শেখার ইচ্ছা, সেই অ্যাক্টিভিটি আপনি জয়েন করবেন এবং এই সময় কিন্তু আপনি গান বলুন, নাচ বলুন, এসব কোনো কিছু জয়েন করুন, অর্থাৎ মনটা আপনার অনেকটা ফ্রেশ হয়ে যাবে। এসব কিন্তু কোনো কারণে আপনার পড়োশির সাথে মাথা গরম হয়ে কোনো বাদ বিয়ে জড়িয়ে পড়তে পারেন, ফ্যামিলিতে কোনো কারণে বাদ বিয়ে জড়িয়ে পড়তে, বি কেয়ারফুল। এবং ফ্যামিলিতে আপনার কিন্তু এই সময় কোনো ছোটোখাটো কেনাকাটি করতে পারেন। কেনা বেচা থেকে আপনার কোনো এসি বলুন, ফ্রিজ বলুন, রেফ্রিজারেটর বলুন, এগুলো কিন্তু আপনি কিনতে পারেন। অর্থাৎ আপনার কিন্তু এই সময় অর্থ বেরাবে, কিন্তু ভালো পারপাসে অর্থ বেরাবে। সন্তানের জায়গাটা বলি, সন্তান যখন আপনার যদি সন্তান থেকে থাকে, এই সময় কিন্তু আপনার সন্তানের আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং সেই কাজ, আটকে থাকা কাজ উদ্ধার হলে আপনাকে লেথার্জি কাটিয়ে উঠতে পারবেন বা উঠবেন, লেথার্জি কাটিয়ে উঠতে হবে আপনাকে এবং সন্তানকে অবশ্যই ভালো করে গাইড দিতে হবে। সন্তান কোনো জায়গা থেকে অ্যাওয়ার্ড পেতে পারে, কোনো অ্যাডমিশনের জন্য কোনো সুখবর পেতে পারেন, অর্থাৎ এই সময় কিন্তু আপনার সন্তানের সময়টা যথেষ্ট পেপারে থাকবে। এই সময় চাকরি যারা করছেন, চাকরি যারা কিন্তু অনেক বেশি আপনার দৌড়ঝাঁপ করতে হবে, চাকরি যারা অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে। এই সময় কিন্তু আপনার কোনো প্রজেক্ট পেতে পারেন, নতুন প্রজেক্ট, কোনো স্থান চেঞ্জ হতে পারে। আপনার পরিশ্রম কিন্তু অনেক বেশি করতে, আপনি যদি গায়ে হাওয়া লেগে ঘুরে বেড়ান তাহলে সব কিছু, তাহলে কিন্তু হবে না। আপনার এই সময় প্রজেক্ট চেঞ্জ হবে, স্থান চেঞ্জ হবে, পরিশ্রম করতে হবে। এই সময় কিন্তু আপনাকে অর্ডারটা ক্যান্সেল হতে পারে, অর্ডার ক্যান্সেল হতে পারে, এগুলো কিন্তু আপনার একটু সাবধানে মেনটেন করতে হবে। তার জন্য অর্ডার ক্যান্সেল হয়ে গেল মানে আপনি ঘাবড়ে গেলেন, তা কিন্তু করবেন না। 29 তারিখের পরে কিন্তু সময়টা আস্তে আস্তে পেপারে আসবে এবং এই সময় কিন্তু আপনার কি বলবো, মনের ইচ্ছা পূরণ হতে পারে, মনের ইচ্ছা, সম্পদের যে ডিস্টার্ব হচ্ছে সেটা অনেকটাই পূরণ হবে। এই সময় কিন্তু আপনাকে মানে শর্ট সার্কিট থেকে সাবধান, আপনার মেশিনের কোনো ডিস্টার্ব হলে সেটা সাবধান এবং আপনার এই সময় কিন্তু সেলটা ব্রেক হতে পারে, সাবধান। আপনার সেল নর্মালি সেল হবে, আপনি যেটা অনেকটা এক্সট্রা করছিলেন সেটা যেটা হয়তো আটকে যেতে পারে। তার জন্য কি করতে, অবশ্যই আপনি ভালো ক্লায়েন্টের সাথে মিট করতে হবে, যে সেল আপনি করেছেন সেই সেলটা তাকে ভালোভাবে তাকে পৌঁছে দিতে হবে। অর্থাৎ আপনার রাস্তাঘাটে কোনো মানে ডিস্ট্রয় না হয়, নষ্ট না হয়, সুতরাং সেই দায়িত্বটা আপনাকে নিয়ে করেন, নাহলে কিন্তু আপনার এই সময় লস হওয়ার সম্ভাবনা প্রবল। এগুলো কিন্তু আপনাকে একটু মেনটেন করতে হবে। এটা কিন্তু আপনাকে যেটা ওভারঅল প্রেজেন্টেশন আমি প্রেজেন্ট করলাম, কারণ আমি বারবার বলি সূর্যের ট্রানজিট প্রত্যেক রাশির মতো আপনার রাশির ক্ষেত্রে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। সুতরাং সেটাকে আপনি প্রপার ইউটিলাইজ করুন আগামী 1 মাস, আপনার জন্য সেটা খুব যথেষ্ট কার্যকরী হবে। এরকম নিত্য নতুন নানা রকম ট্রানজিট নিয়ে আলোচনা, রাশিফল নিয়ে আলোচনা বা আদার্স মনে করুন মানে তন্ত্র রিলেটেড কোনো ছোটোখাটো আলোচনা যদি শুনতে চান, অবশ্যই আমার চ্যানেলটায় জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটা অন করুন, প্রত্যেক সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন। যে কোনো প্রবলেম, তন্ত্র রিলেটেড যে কোনো প্রবলেম, আপনি ফ্যামিলিগত কোনো প্রবলেম আছেন, আপনার সন্তান নিয়ে কোনো ডিস্টার্ব আছেন, স্বামীর সঙ্গে ডিস্টার্ব আছেন, আইনি কোনো ঝামেলায় জর্জরিত হয়ে আছেন, বা আপনি মনে করুন স্বামী আপনার বিদেশে রয়েছে, সেখানে আপনার সাথে যোগাযোগ করতে পারছে, কোনো বেকারে ফ্যাসাদে পড়ে গেছে, নানা রকম, বা আপনার ভাই কোনো প্রবলেম, সম্পত্তিগত প্রচুর শত্রুতায় ভুগছেন, যে বাড়িতে আপনি রয়েছেন বাড়িটা দীর্ঘদিন খুব ভালো ছিল, ওখানে প্রচুর ডেভেলপ পেয়েছেন, কিন্তু হঠাৎ দেখছেন ওই বাড়িটায় আপনি কোনো সাকসেস পাচ্ছেন না, আপনি যে প্রফেশনে ছিলেন কোনো ক্লায়েন্ট হচ্ছে না, আপনি যে চাকরি করছেন চাকরিটা আপনার হঠাৎ চলে গেল, বা আপনি বিভিন্ন মানসিক রাতের ঘুমটা আপনার চলে গেছে, কিন্তু আপনার বাড়িটা কিন্তু সেই বাড়িতে আছেন, ভাবছেন এতদিন আমার ডেভেলপ হঠাৎ এখন হচ্ছে না কেন। দেখুন আপনার দশান্তরে কোনো নেগেটিভ দশা চলছে, সে অনুযায়ী আপনার কোনো শত্রুতামি তৈরি হয়েছে, আপনার আপনজনে আপনার শত্রুতামি ঘরটাকে নষ্ট করে দিয়ে বাস্তবে কিছু ফেলে দিয়ে গেছে, এগুলো কিন্তু আপনাকে সময়টা ভালো থাকলো আপনি কিন্তু এগুলো সাফারগুলো করবেন। শুধু এই সূর্যের ট্রানজিট ভালোর জন্য বলছি না, সবসময় বলছি, সারা বছরের কথা বলছি, সারা মাসের কথা বলছি। সুতরাং তখন দেরি না করে, নেগলেন্সি না করে, ভালো কোনো বাস্তুবিদ, ভালো কোনো তান্ত্রিকের সাথে আপনি যান, সেখানে আপনার তারা প্রপার ভালো তান্ত্রিক মানেই যে আপনাকে ওই সেজেগুজে বসেছে কাপালিকমের চিহ্ন নিয়ে, আর ভালো হস্তরেখাবিদ মানে হাতে যারা আপনি মিডিয়াতে হাত দেখিয়ে বলছে আপনার এটা বিবাহ রেখা, এটা সন্তান রেখা, এই সময় আয়ু এত, এই দিয়ে কিন্তু বাস্তু হাতে রেখা বিচার হয় না, হাতের সূক্ষ্মাতিসূক্ষ্ম রেখা আছে। আপনার কটা জমি হবে, আপনার জমিতে কোনো লিটিগেশন আছে কিনা, আপনি কোনো অন্য কোনো রিলেশনে জড়িয়ে পড়বেন কিনা, বা আপনাকে হাবিজাবি করে ফাঁসিয়ে দেবে কিনা, আইনি ঝামেলায় কোনো জড়িয়ে পড়বেন কিনা, কোনো মিথ্যে বদনাম, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বিচার। সেগুলোতে মিডিয়াতে এই সূক্ষ্ম বিচারগুলো কেউ করে না। কেউ কেউ বলছে এইগুলো আয়ু রেখা, কেউ বলছে এটা হচ্ছে সম্পদ রেখা, আপনার এইটা হচ্ছে বিবাহ রেখা, এটা সন্তান রেখা, এই দিয়ে এই সামান্য জিনিসটা হাতের বিচার, আঙ্গুলের গোড়াগুলো একটা বিচার হয়, করগুলো দিয়ে একটা বিচার হয়, নখের গোড়া বিচার, হাতের পিছন দিকটা বিচার হয়। এগুলো কোনো এখনো আলোচনা করেছে, করবে না, কারণ তারা নয় জানে না, নয় সেটা অতটা সেটার ব্যাপারে তারা
আইডিয়া নেই, কারণ হাতের এই সামনের অংশটাই অনেকে ওটা নিয়ে ঘোরাঘুরি করবে, কিন্তু এইটা হাতের সব কিছু না, হাতের পিছনে অনেক গল্প আছে। ফেসটা একটা ব্যাপার আছে, ফেস রিডিং কপাল থেকে একদম শেষ এই তুলো অব্দি, চিবুক অব্দি বিচার হয়। কেন অ্যাস্ট্রোইতে 1000টা সিস্টেম আছে, এই হস্তরেখা মানে ছাড়া, ফেস রিড ছাড়া, আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনার এই ছাড়া আপনি বিচার হয়। সুতরাং সেইগুলোকে প্রপার রিপ্লেস করে কোনো সেই তান্ত্রিক বা সেই অ্যাস্ট্রোর কাছে যান, যে আপনার ধরে ধরে সেই সূক্ষ্মদের বিচারটা আপনাকে দেবে। যাই হোক, একটু আপনাদের বিচার হাতের ব্যাপারটা একটু আলোচনা করে বলে দিলাম, কারণ হাতে আমি এই সামান্য ব্যাপার নিয়ে কোনো আলোচনা করিনি, যদি কখনো করি সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা নিয়ে আলোচনা করব, একদম পিন পয়েন্ট সূক্ষ্ম হাতের সূক্ষ্ম, কেন আপনার হাতের সূক্ষ্ম রেখা আমার হাতের সূক্ষ্ম রেখা এক হবে না। সেটা তখনই চেম্বারে গিয়ে বা অনেক ক্লিয়ার করে আপনি কাউকে বিচার করে পাঠান, খুব ক্লিয়ার করে সেটাই হবে। যারা হাতের নিয়ে বিচার করছেন তাদেরকে আমি একটা কথা বলি, সূক্ষ্মাতি সূক্ষ্ম আলোচনা করুন, কেন ওই মোটা মোটা রেখা দিয়ে আলোচনা করে কোনো আলোচনা হয় না, ওটা কম বেশি অনেকেই জানে। যাই হোক, এটা আপনাদের একটা প্রেজেন্টেশন, আমি কারোর বদনাম করতে এখানে বসিনি, করছিও না, প্রয়োজন মনে করি না। আমি বলছি হাতের ব্যাপারটা, ফেসের ব্যাপারটা, এগুলো এইভাবে বিচার হয়। অবশ্যই আপনি বিচারটা করেই আপনার হাতের বিচার বলুন, আপনার বাস্তব বিচার করে এগুলো করিয়ে নিয়ে আপনি প্রপার রেক্টিফিকেশন করে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট, তাহলে আপনি যে প্রবলেমটা আপনার রয়েছেন সেই প্রবলেমে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। নমস্কার।